আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো ল্যাপটপ সফটওয়্যারের মাধ্যমে একটি ফুল টি শার্ট কিভাবে কমপ্লিট করা যায়। এর জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, একটা ফোল্ডার মেক করতে হবে। আমরা একটা ফোল্ডার মেক করে নিলাম, আতিক 01। এই ফোল্ডারটার ভিতরে আমাদেরকে কি করতে হবে, একটা মেজার সাইজ চার্ট রেডি করতে হবে। সাইজ চার্ট রেডি করার জন্য কি করতে হবে, প্রথমত আমাকে একটা নিউ থেকে টেক্সট ডকুমেন্টে আসতে হবে। টেক্সট ডকুমেন্টের মাধ্যমে এখানে আমরা একটা সাইজ লিখে, আই সাইজ লিখে একটা ট্যাব ওপেন করব। এইখানে এসে আমরা প্রথমে লিখবো আলফা, দেন সাইজ গুলোকে একের পর এক নিচে নিচে লিখবো, এবং যেটা বেস সাইজ হবে তার সামনে একটা স্টার মার্ক দিয়ে দেবো। ওকে, দেওয়ার পর ফাইলটাকে আমরা ফাইলে এসে সেভ দিয়ে দিলাম। ডকুমেন্টটাকে সেভ করার পর আমরা চলে যাবো সরাসরি সফটওয়্যারে। সফটওয়্যারে এসে ফাইল, ফাইল থেকে এক্সেস পাথ থেকে আমরা জাস্ট আমাদের যে ফোল্ডারটা আমরা মেক করেছি ওই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে ওকে। এরপর দেন এখানে ডাবল এক্সেলমিটার অপশনটাতে আসছে, এখানে ক্লিক করলে আমাদের সবগুলো অপশনে আমাদের সেম এক্সেস পাথটা নিয়ে নেবে। এরপর ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমাকে কি করতে হবে, ফাইল আসতে হবে, নিউ আসতে হবে। এখানে আমাদেরকে আমরা যে আইটেমটা বানাতে যাচ্ছি বা যে স্টাইলটা বানাতে যাচ্ছি সেই স্টাইলটা আমরা এখানে লিখে দেবো। যেমন টি শার্ট, SHIRT, টি শার্ট। এন্টারে ক্লিক করলাম। এরপর আমাকে যে কাজটা করতে হবে, শিটে আসতে হবে, কারণ আমরা নতুন একটা শিট নিব। নিউ শিট, শিট না নিলে আমরা কাজটা করতে পারবো না। ওকে, নিউ শিটে আসার পর এখান থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং সাইজ, এই দুইটা টাইটেল আমাদেরকে শো করে দিতে হবে। এরপর আমরা চলে যাব F7 এ, ফাংশন F7 এ। এখান থেকে ইম্পোর্ট এভিটি থেকে সাইজের যে অপশনটা আছে সেখানে এসে জাস্ট একটা ক্লিক, আমরা আমাদের ডেস্কটপের বা যেখানে আমরা ফোল্ডারটা মেক করছি আমাদের সেই ফোল্ডারটা থেকে আমাদের সাইজ চার্টটা দেখাই দেবো। অনেক সময় ডিরেক্ট সাইজ চার্টটা নাও আসতে পারে, এখানে যদি মডেল সিলেক্ট করা থাকে তাহলে এমন হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করব, অল সিলেক্ট করে দিব এবং আমাদের যে টেক্সট ডকুমেন্টটা আছে সাইজ লেখা সেটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। একবার ক্লিক করলে যদি না আসে, সেম ফাংশনটা আরেকবার কাজ করতে হবে। এবার চলে আসছে। যে এখানে খেয়াল করে দেখেন, যে সাইজটা আমার বেস সাইজ সেটা হোয়াইট কালার থাকবে আর বাকিগুলো ইন্ডিভিজুয়াল কালারে মার্ক হয়ে থাকবে। এখন আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য, F2 তে চলে যাব। F2 তে এসে রেক্ট্যাঙ্গেল, বোর্ডে একটা ক্লিক করলাম। কিবোর্ডে ডাউন অ্যারোতে ক্লিক করে উইথের ঘরটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখন কতটুকু কোন ভ্যালু হবে সেই ভ্যালুটা আমরা এখন বসায় দেব। আমরা নর্মাল উইথের ঘরে আমাদের লেন্থটা বসাই 70, এরপর হাইটের ঘরে আমাদের উইথটা বসাই দিচ্ছি বা চেস্টের মেজারমেন্টটা বসাই দিচ্ছি। সো হচ্ছে আমি ধরে নিলাম 26। এন্টারে ক্লিক করলাম। অলরেডি রেক্টাঙ্গেলটা চলে আসছে, বোর্ডে আরেকটা ক্লিক করলাম, কনফার্ম করলাম। এবং এই পুরাটাকে দেখতে পাচ্ছি না জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করলে আমার পুরা বক্সটা চলে আসবে। অনেক সময় অনেকের হোম বাটনটা ডিরেক্ট থাকে না, খেয়াল করে দেখবেন যে হোম বাটনটা যদি ব্লু কালারের লেখা থাকে তাহলে ফাংশন কি চেপে ধরে ওই হোম বাটনে ক্লিক করবেন। ওকে, আমাদের বক্স চলে আসছে। এখন আমাদের কি কি করতে হবে, পয়েন্টগুলো মার্ক করতে হবে। F1 এ আসলাম, ডেভেলপে আসার পর জাস্ট যে পয়েন্ট থেকে রেফারেন্স পয়েন্ট থেকে মার্ক দিয়েছে সেই পয়েন্টটা সিলেক্ট করলাম। যেহেতু আমাদের এই লাইনটাতে আমাদের নর্মালি বসে কি, নেক উইডথটা বসে, অ্যাক্রস শোল্ডারটা বসে। আমি যেহেতু অ্যাক্রস শোল্ডার ড্রপ পয়েন্ট থেকে দিব, প্রথমে আমি নেক উইডথটা দিয়ে নিচ্ছি, সিলেক্ট করলাম। নেক উইডথ আমরা কত, 9 বসাই দিলাম, এন্টারে ক্লিক করলাম। আর এন্টারে ক্লিক করার সাথে অপোজিট দিকে চলে গেছে। ওকে, তাহলে -9, এন্টার ক্লিক করলাম, চলে আসলো। এরপর পরের পয়েন্টটা আমরা মার্ক করবো। আমরা যদি ডিরেকশন চেঞ্জ করতে চাই জাস্ট স্পেসে ক্লিক করবো, স্পেস বারে ক্লিক করলে আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে আসবে। এখানে এসে আমরা ভ্যালু বসাই দিচ্ছি 8.5। অনেক ড্রপ হবে, এক নেক ড্রপ, এন্টারে ক্লিক করলাম, পয়েন্ট মার্ক করে দিয়ে দিলাম, এখানে বোর্ডে একটা ক্লিক করলাম। দেন আবার আরেকটা পয়েন্ট লাগবে, টু সে ডিরেকশনটা চেঞ্জ হবে। নেক্সট স্পেসে ক্লিক করলাম,
ডিরেকশন চেঞ্জ করে এন্টারে ক্লিক করো, বোর্ডে ক্লিক করো, আসলো। এরপর যা সিলেক্ট অপশনে আসবো, এখান থেকে প্যারালাল অপশনটা সিলেক্ট করবো। প্যারালাল অপশনটার কাজটা হচ্ছে আমার যে কোনো একটা লাইনের এগনেস্ট একটা প্যারালাল লাইন আসবে। কতটুকু ডিস্টেন্স, এখানে আমরা যেহেতু শোল্ডার ড্রপ দিচ্ছি, শোল্ডার স্লোপ বা শোল্ডার ড্রপ দেওয়ার জন্য দিচ্ছি, ধরো শোল্ডার স্লোপের মান যা আছে 4.5, এন্টার। আরেকটা এখান থেকে লাইন লাগবে, এটা হলো আর্মল স্টেটের জন্য দিচ্ছি 22, ওকে, এন্টার। আচ্ছা, এখন শুধু আমরা কোথায় যাব, ডেভেলপে চলে যাব। ডেভেলপে আসার পর পয়েন্ট ক্লিক করলাম, স্পেসে ক্লিক করলাম, ফেলে বসাই দিলাম। কতটুকু ফেলে হবে এখানে, -24। এখন 16 ভ্যালুটা বসাই দিলাম, এন্টারে ক্লিক করলাম, চলে আসলো। এখন আমাদের কাজ মোটামুটি যে পয়েন্ট গুলো দরকার সবগুলো পয়েন্ট চলে আসছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে লাইন গুলো মার্ক করে দেওয়া। কোথা থেকে, বেজার অপশনে আসবো। বেজার অপশনে এসে যে লাইনগুলোতে আমাদের কার্ভ শেপ হবে, জাস্ট সেই লাইনগুলোতে স্টার্টিং এর সময় লেফট মাউস, এন্ডিং এর সময় রাইট মাউস। লেফট মাউসে ক্লিক করলাম, রাইট মাউসে ক্লিক করলাম, লেফট মাউস, রাইট, রাইট মাউস। আর যে লাইনগুলো স্ট্রেট হবে সেটার জন্য স্ট্রেট লাইন সিলেক্ট করব। আর এখানে সিলেক্ট, এখানে রাইট মাউস ক্লিক। ওকে, লাইনগুলো কমপ্লিট হয়ে গেল। এখন শেপ দেওয়ার পালা। শেপ দেওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো ডিসপ্লেতে আসতে হবে, এখান থেকে হ্যান্ডেলস অপশনটা সিলেক্ট করতে হবে। আর F3-তে এসে রিশেপ লিখে একটা অপশন আছে, রিশেপ, রিশেপ অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখা যাবে যে যে লাইনগুলো কার্ভ শেপ দেওয়া আছে বা বেজার দিয়ে দেওয়া আছে, ওই লাইনগুলোতে আমি জাস্ট পয়েন্টের কাছাকাছি মাউসে ক্লিক করলে আমাদের হ্যান্ডেলটা চলে আসবে। আমি এই লাইনটাকে 90 ডিগ্রি রাখার চেষ্টা করব। এখান থেকে অলমোস্ট 90 ডিগ্রি আসছে, যদি নাও থাকে জাস্ট একটু শেপটাকে চেঞ্জ করে নিই। এই অপশনগুলোর ক্ষেত্রেও তাই, আমার প্রয়োজন মতো যা শেপ লাগবে সেই শেপগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। ওকে, আমার ব্লক রেডি। এখন আমরা কি করব, জাস্ট ট্রেস করে নিব। ট্রেস করার জন্য আমাকে যেতে হবে F4-এ। আমাদের এখানে একটা সফটওয়্যার ট্রেস নেই, আছে সিম। সিম অপশনটা সিলেক্ট করলাম। সিম অপশন সিলেক্ট করার পর জাস্ট যে যে অংশগুলো আমাদের লাগবে সেই সেই অংশগুলোকে ক্লিক করে করে সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পর জাস্ট রাইট মাউস ক্লিক। আমরা যদি কিবোর্ড থেকে নাম্বার 8-এ ক্লিক করি, তাহলে আমাদের সবগুলো বোর্ড একসাথে আমরা দেখতে হবে। তাহলে ফ্রন্ট পার্ট আমার চলে আসছে, এবার ব্যাক পার্ট, রাইট মাউস ক্লিক, ব্যাক পার্টে চলে আসছে, এইটা ক্লিক করলাম, সবগুলো বোর্ডে দেখা গেল। এরপর আমাকে কি করতে হবে, সিলেকশন টুল নিয়ে আমাকে ব্লকের শীটটাকে সিলেক্ট করে হোম বাটনে ক্লিক করতে হবে, কারণ এখানে আমি একটা স্লিপ বানাবো। ঠিক সেম ভাবে F2, রেক্টাঙ্গেল, জাস্ট ক্লিক, সিলেক্ট। প্রথমে আমরা কি দিব, উইথের ঘরে লেন্থ, সে ধরে নিলাম 22 আমার স্লিপ লেন্থ। এরপর ধরে নিলাম উইথ, যেহেতু আমরা স্পেক নিয়ে কাজ করতেছি না, আমাদের যদি বাইসেপের মেজারমেন্ট থাকে সেই উইথটা দিব, না হলে আমাদের কার্ভের যে মেজারমেন্ট থাকবে সেই উইথটা দিয়ে দেবো। আমি ধরে নিলাম আমাদের আছে 20। এন্টারে ক্লিক করলাম, বোর্ডে একটা ক্লিক করলাম, হোম বাটনে ক্লিক করলাম। এরপর আমাকে যেতে হবে কোথায়, F1, ডেভেলপ। প্রথমত আমাকে দিতে হবে স্লিভ ওপেনিং। স্লিভ ওপেনিংটা আমরা দিয়ে দিচ্ছি -28। ও স্যার, মাইনাস হবে না, এখানে এখানে শুধু জাস্ট 18 দিয়ে দিলাম, এন্টারে ক্লিক করলাম, আর বোর্ডে একটা ক্লিক করলাম। আর উপর থেকে স্লিভ হেডটা মেক করতে হবে। স্লিভ হেডটা নর্মালি আমাদের 12 সেন্টিমিটার হয়, -10, 12, 10 বা 12 যে কোনো একটা মেজারমেন্ট বসায় দিয়ে পয়েন্টে ক্লিক করলাম। এরপর আমাকে কি করতে হবে, লাইন ড্র করতে হবে। কি লাইন, কার্ভ শেপ এবং স্ট্রেট লাইন। কার্ভের জন্য বেজার, লেফট মাউস ক্লিক, যেখানে শেষ হবে সেখানে রাইট মাউস ক্লিক। আর স্ট্রেট লাইন, স্টার্টিং এর লেফট, এখানে রাইট মাউস ক্লিক করলে স্টপ হয়ে যাবে। ওকে, এখন আমাকে কি করতে হবে, শেপ দিতে হবে। F3, রিশেপ, ডিসপ্লে থেকে হ্যান্ডেল ওপেন আছে কিনা দেখে নে, হ্যান্ডেল ওপেন আছে, জাস্ট ওটা ক্লিক করলে আমাদের রিশেপ অনুযায়ী আঙুল শেপিং এর হ্যান্ডেলটা চলে আসবে। এখন আমরা সিম করে বের করে আনবো। F4, সিম, রাইট মাউস ক্লিক,
এই বাটনে ক্লিক করি, তাহলে আমাদের মোটামুটি ভাবে সবগুলো প্যাটার্ন চলে আসলো। ফ্রন্ট, ব্যাক, ফ্রন্ট, স্লিপ। এখন আমাদের কাজটা হবে এই পার্টগুলোতে গ্রেডিং গুলো দেওয়া। গ্রেডিং দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এইটা আসতে হবে, সরি, F6 আসতে হবে। F6 আসার পর জাস্ট প্রথমত আমাকে সবগুলো সাইজ, এখানে আমার অপশনটা সিলেক্ট হয়ে আছে, আমি ইএসসি বাটনে ক্লিক করলাম, সিলেকশন সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। করার পর আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে সাইজ গুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে যেন আমার সবগুলো সাইজ আসে ড্র্যাগ এর মধ্যে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে, তাহলে আমরা যে গ্রেডিং গুলো করতেছি গ্রেডিং গুলো শো হবে। এরপর আমাকে যে পয়েন্টে গ্রেডিং দিতে যাচ্ছি সেই পয়েন্টে ক্লিক করব, জাস্ট একটা পয়েন্ট হলে একটা পয়েন্টে ক্লিক করব এবং কন্ট্রোল বাটনে ক্লিক করব। কন্ট্রোল অপশনে এসে জাস্ট পয়েন্টে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে যে আমাদের গ্রেডিং এর গ্রেডিং বসানোর জন্য একটা টেবিল, পপ আপ টেবিল চলে আসবে। এখান থেকে ডিডিএক্স এবং ডিডিওয়াই এই দুইটা করে আমরা ভ্যালু বসা দেবো। বেস সাইজটা মিডিয়াম সাইজ, বেস সাইজে নর্মালি কোনো কিছু বসবে না, এই জন্য এটাকে, এইটার কোনো ভ্যালু এখানে আসে না। এখন ডিডিএক্স আর ডিডিওয়াই এর ঘর আমরা বুঝতে পারছি। ডিডিএক্স হচ্ছে এক্স এর দিকের ভ্যালু, সেটা প্লাস হবে না মাইনাস হবে ডিপেন্ড করবে আপনার বড় সাইজটা কোন দিকে যাচ্ছে। বড় সাইজ যদি ডান দিকে যেতে থাকে তাহলে এক্স এ প্লাস, আর যদি বাম দিকে যেতে থাকে এক্স এ মাইনাস। ঠিক সেম ভাবে ডিডিওয়াই এর ঘরেও ঠিক সেম ভাবে, যদি যে পয়েন্টটা ধরতেছি এই পয়েন্টের গ্রেডিং ওয়াই এর দিকে, যদি বড় সাইজটা ওয়াই এর উপরের দিকে যায় তাহলে ওয়াই প্লাস, আর যদি ওয়াই এর নিচের দিকে যায় তাহলে ওয়াই মাইনাস। আচ্ছা, একসাথে যদি আমি সবগুলো ঘরের গ্রেডিং দিতে চাই, জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এখন এখানে সে ধরে নিলাম আমার এখানে গ্রেডিং আছে 1 সেন্টিমিটার, অন বসায় এন্টারে ক্লিক করলাম, 1 সেন্টিমিটার গ্রেডিং আমার অটোমেটিক হয়ে গেল। এবার সেম গ্রেডিংটা আবার যদি এখানে হয় তাহলে আমরা প্রজেক্ট, যেহেতু এন্টারে ক্লিক করে ফাংশন চেঞ্জ হয়ে গেছে, অটোতে ক্লিক করি, পয়েন্টটাতে ক্লিক করি, পয়েন্টটা সিলেক্ট করলাম, ডিডিএক্স এর ঘরটাকে একটু জিরো করে নিই। এখন আমি এখানে ভ্যালুটা বসায় দিচ্ছি, সেখানে আমার সেম ভ্যালুটা হবে, চলে আসলো। আচ্ছা, এবার উইথের গ্রেডিংটা কিভাবে দিব, পয়েন্ট সিলেক্ট করলাম, যেহেতু আমাদের এখানে উইথের কোনো গ্রেডিং হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে মুভমেন্ট হয়ে গেছে, এটাকে জিরো করে দিই। ওকে, এখন এখানে যেহেতু আমাদের ওয়াই গ্রেডিং হবে, ওয়াই গ্রেডিং দেওয়ার জন্য ওয়ার অপশনটা সিলেক্ট করলাম, ডিডি ওয়ার ঘরটাকে সম্পূর্ণটাকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এখন এখানে আমার ভ্যালুটা বসাই দিতে হবে। ভ্যালুটা কত হবে, ভ্যালুটা হবে আমাদের যা গ্রেডিং থাকবে, সে ধরে নিলাম আমার এখানে 1 সেন্টিমিটার করে ওয়াই গ্রেডিং বসাই দিলাম। এখন আমি চাচ্ছি এই ভ্যালুটাকে, এই পয়েন্টের গ্রেডিংটাকে এখানে পেস্ট করতে চাচ্ছি। সেটা কিভাবে করা যায়, জাস্ট আমরা চলে আসবো সিম এক্স, এক্স সিমেট্রি, ওয়াই সিমেট্রি। এখানে সিমেট্রি বলতে আসলে কথাটা বোঝাচ্ছে এক্স এর যে ভ্যালুটা আছে সেম ভ্যালুটাই জাস্ট এখানে কপি হবে, ওয়াই এর যা আছে সেম ভ্যালুটা এখানে কপি হবে। আমি এখানে প্রথমে এক্স এর ভ্যালুটা কপি করার জন্য এক্স সিম ইউজ করলাম। এরপর দেন পয়েন্টটা সিলেক্ট করলাম, সরি আমি এখানে মিস্টেক করে ফেলছি একটু, আমি একটু আন্ডু করতেছি, এডিট, আন্ডু করলাম। এখানে রিপোর্ট এক্স এবং রিপোর্ট, আমি বলতে ভুল করছি একটা জিনিস, এখানে রিপোর্ট এক্স এর যে অপশনটা আছে এটার মাধ্যমে কপি করা যায়। এক্স এর ভ্যালুটা কপি করার জন্য রিপোর্ট এক্স, পয়েন্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে যে জায়গায় ভ্যালুটা পেস্ট করতে চাচ্ছি সেই জায়গাটা ক্লিক করলাম, অটোমেটিক চলে গেছে। এবার রিপোর্ট হয়, পয়েন্টটাকে সিলেক্ট করলাম, যেখানে পেস্ট করতে চাচ্ছি সেই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, অটোমেটিক চলে আসলো। স্লিপের গ্রেডিংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে আরো কথা আছে, এখানে আমরা আহ, এই ক্লাসে দেখবো না, অন্য কোনো ক্লাসে আমরা দেখবো যে আমাদের আর্ম হোলের মেজারমেন্টটা আমাদের যেন ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট আর্ম হোলের মেজারমেন্টের সাথে অ্যাকুরেট হয়, সেটা আমরা এখানে কিভাবে অ্যাডজাস্ট করি সেটা আমরা নেক্সট কোনো একটা ক্লাসে দেখবো। এখন আমরা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বডিতে গ্রেডিং দেবো। বডিতে গ্রেডিং দেওয়ার জন্য ঠিক সেম ভাবে কন্ট্রোল সিলেক্ট করব, পয়েন্ট ধরবো, এক্স এর গ্রেডিং, এখানে সে ধরলাম 2 সেন্টিমিটার করে গ্রেডিং আছে, টু ক্লিক করলাম, শো করে নাই, এখানে গ্রেডিং শো করে নাই। গ্রেডিং যদি শো না করে তাহলে কি করতে হবে, আমাকে সম্পূর্ণ গ্রেডিং গুলোকে সিলেকশন টুলে এসে সম্পূর্ণ গ্রেডিং গুলোকে সিলেক্ট করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। এখন গ্রেডিং শো করবে।
এরপর আবার কন্ট্রোলে আসলাম, এই পয়েন্টটাতেই আমাকে ওয়ার ভ্যালু দিতে হবে। ওয়ার ভ্যালু দেওয়ার জন্য ওয়ার ঘরটা সিলেক্ট করার পর জাস্ট এখানে অন বসাই দিলাম, দিয়ে এন্টার, চলে আসলো। Okay. এবার রিপোর্ট এক্স, পয়েন্ট সিলেক্ট, পেস্ট। রিপোর্ট এক্স যেহেতু আছে, আমরা সেম ভ্যালুটা এখানে পেস্ট করতে পারি। রিপোর্ট ওয়াই, পয়েন্ট সিলেক্ট, পেস্ট। সরি, রিপোর্ট এক্সট্রা হয়ে গেছে, রিপোর্ট এক্সট্রা আবার সেম ভাবে আছে। রিপোর্ট ওয়াই অপশনটা সিলেক্ট করলাম, পয়েন্ট সিলেক্ট, পেস্ট। রিপোর্ট ওয়াই, পেস্ট, রিপোর্ট ওয়াই, পেস্ট। কারণ এখানে শো করে নাই, ওইটাও শো করবে। সিলেকশনে সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম, গ্রেডিং শো করেন, তিনটা গ্রেডিং শো করছে, তার মানে এখানে আমাকে সিলেক্ট করতে হবে, আবার নেক্সটে ক্লিক করতে হবে। সবগুলো গ্রেডিং কপি হয়ে আসছে। আরো গ্রেডিং কপি করা বাকি আছে। রিপোর্ট এক্সেল পয়েন্ট, এক্সেল পয়েন্টে কপি করে দিলাম। মোটামুটি ভাবে যা যা কপি করা দরকার ছিল সেগুলো হয়ে গেছে। আবার এসে জাস্ট এখানে আমাদের আর্মহোল স্টেটের গ্রেডিংটা দিতে হবে। সে ধরে নিলাম 1 সেন্টিমিটার করে আর্মহোল স্টেটের গ্রেডিং আছে, দিয়ে নিলাম। এবার অ্যাক্রস শোল্ডারের গ্রেডিং আছে, সে ধরলাম এটা ডিডি ওয়াই হবে, কারণ এটা উপর দিকে চলে যাবে, 0.5। ওকে। এবার নেক উইথের গ্রেডিং, সে ধরে নিলাম এটাও ডিডি ওয়াই চলে যাবে জন্য, ডিডি ওয়াই সিলেক্ট করে 0.5, এখানেও ধরে নিলাম গ্রেডিং আছে। ওকে। আর এখানে ফর নেক ড্রপটা এক্স এর দিকে গ্রেডিং হবে, এক্স এর ঘরটা ডিডি ওয়াই, ডিডি এক্স এর ঘরটা সিলেক্ট করলাম, এখানে বসাই দিলাম 0.25। ওকে, মোটামুটি রেডি। এখন এই ভ্যালুগুলো এখানেও আমাকে পেস্ট করতে হবে। রিপোর্ট এক্স, এক্স এর কোনো ভ্যালু এখানে যাবে না, এখানে নর্মাল ওয়াই এর ভ্যালুগুলো যাবে। শোল্ডারটা কপি করলাম, নেকেরটা কপি করলাম। ব্যাক নেক ড্রপ আর ফ্রন্ট নেক ড্রপ এক হয় না, এই জন্য ব্যাক নেক ড্রপ নর্মালি 0 থাকে, আমি এখানে 0 রেখে দিলাম। তারপর যদি লাগে সেটা আমরা দিতে পারবো। এরপর এক্স এর পয়েন্ট থেকে জাস্ট এখানে এক্স এর অফ গ্রেডিংটাকে পেস্ট করে দিচ্ছি। আমাদের গ্রেডিং এর যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি গ্রিন লাইন বা সিম অ্যালাউন্স গুলো কিভাবে দেওয়া যায়। আচ্ছা, সিম অ্যালাউন্স গুলো দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, যাও। ওকে, এখন সিম অ্যালাউন্স গুলো দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, যে সিটে আমি সিম অ্যালাউন্সটা দিতে চাচ্ছি সেই সিটটা সিলেক্ট করব, হোম বাটনে ক্লিক করব, সিটটা আমার সামনে চলে আসবে। এরপর আমাকে যেতে হবে F4-এ আসতে হবে। F4-এ এসে লাইন সেভ, লাইন সেভ অপশনটা সিলেক্ট করার পর যে লাইনে আমি সিম অ্যালাউন্স দিতে যাচ্ছি জাস্ট ওই লাইনে ক্লিক করবো। ক্লিক করার সাথেই দেখা যাচ্ছে যে আমার সাথে কিছু প্যারালাল লাইন শো করতেছে। এই প্যারালাল লাইনের পাশাপাশি আমাদের একটা পপ আপ বক্স চলে আসছে, যেটা এখান থেকে সিলেক্ট করে বিগিনিং এবং এন্ডিং দুইটা লাইন আমরা মেজারমেন্ট দেবো। সে ধরে নিলাম আমার এই লাইনে প্যারালালি 1 সেন্টিমিটার করে সিমিলার আছে, তাহলে বিগিনিং এ 1, এন্টার, এন্ডিং এ 1, এন্টার। ক্লিক করার সাথে 1 সেন্টিমিটার সিমিলার আমার হয়ে গেছে। যদি আমার আরো 2-3টা লাইনে একই রকম গ্রেডিং হয়, তাহলে কিভাবে সিলেক্ট করবো? জাস্ট প্যাটার্নটা সিলেক্ট করার পর রাইট মাউস ক্লিক করব আর শিফট বাটন ধরবো। এখানে একটু মিস্টেক হয়েছে, আমি অপশনটাকে জাস্ট এখানে
শিফট বাটন ধরে যে যে লাইনগুলোতে আমার একই রকম সিমালেন্স হবে সেই লাইনগুলো সিলেক্ট করবো এবং রাইট মাউস লেফট মাউস ক্লিক করে ভ্যালুগুলো বসাই দেবো। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এন্টার। চতুর্দিকে 1 সেন্টিমিটার করে আমার সিম অ্যালাউন্স হয়ে গেছে। যেহেতু গ্রেডিংটা আগে শো করা ছিল, আমি গ্রেডিংটাকে অফ করতে পরে অফ করে নিয়ে এটি অবস্থায় থাক। এখানে আমাদের নর্মালি স্লিভের হেমে আমাদের গ্রেডিং থাকে 2 সেন্টিমিটার, আমি এখানে 2 বসাই দিচ্ছি। 2 আরেকটা বিষয় থাকে, এখানে আমাদের একটা কর্নার শেপ থাকে। এই কর্নার শেপ দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাড কর্নার লেখা অপশন আছে, এই অ্যাড কর্নার অপশনে ক্লিক করার পর জাস্ট এই পাশে যে ফোল্ডিং হাফ ফোল্ডিং অপশনটা আছে এখানে ক্লিক করলে আমার এই রান্ডার যতগুলো মেজারমেন্ট আছে সবগুলো চলে আসবে। যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা যদি নেক্সট সিমেট্রিটা ক্লিক করি আর পয়েন্টটাতে ক্লিক করি, নর্মালি এখানে শেপটা চলে আসবে। যদি কোনো কারণে এই শেপটা নর্মালি না আসে, আপনারা একটা কাজ করবেন, F2 তে চলে আসবেন, এক্স সিম বা ওয়াই সিমে একটু ক্লিক করলেই দেখা যাবে যে প্যাটার্নটা রোটেট হবে। রোটেট হওয়ার পর যদি আপনি এর অপশনটা দেন, তাহলে মোটামুটি ভাবে দেখতে পারবেন যে সিমের কর্নারটা চলে আসবে। ওকে, কাজ শেষ হলে ক্লোজ। দেন আবার চলে যাচ্ছে আমি লাইন সিমে, 8 বাটনে ক্লিক করলাম, প্যাটার্নটাকে সিলেক্ট করে হোম বাটনের মাধ্যমে জুম করে নিলাম, লাইনে ক্লিক করলাম। এখানেও আমাদের 2 সেন্টিমিটার লাগবে। 2 and 2, এন্টার। যেহেতু আগে দেওয়া ছিল সেজন্য আসছে, রাইট মাউস ক্লিক করলাম, শিফট বাটন ধরে রাইট মাউস ক্লিক, right mouse click and right mouse click, then left mouse click on, enter। তো দিকে 1 সেন্টিমিটার করে সিমিলার চলে আসছে, এখানে 2 সেন্টিমিটার সিমিলার হয়ে গেছে। 8 বাটনে ক্লিক করলাম, ঠিক সেম ভাবে জুম করে নিলাম, ক্লিক করলাম, 2, 2, enter। রাইট মাউস, রাইট মাউস, রাইট মাউস, রাইট মাউস, এবার লেফট মাউস, অন, অন, তাহলে আমার চতুর্দিকে সিমিলার গুলো হয়ে গেল। সিমের ভার্সন শেষ হওয়ার পর আমি জাস্ট এই বাটনে ক্লিক করলাম। এরপর আমি এক্সেস দেওয়ার পেলাম, মানে গ্রিন লাইন গুলো আমার দেওয়ার পেলাম। এখান থেকেই আমাদের এক্সেস লেখা অপশনে আছে, জাস্ট এখানে আমি যদি অ্যারোতে ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে দেখেন বেশ কয়েকটা অপশন দেখা যাচ্ছে। গ্রিন এক্সেস আমি ক্লিক করার পর আমি জাস্ট যেখানে গ্রিন লাইনটা দিতে যাচ্ছি, চাইলে এখানে জাস্ট স্টার্টিং এ ক্লিক, আর জাস্ট আমরা যদি কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরলে লাইনটা সোজা হয়ে যাবে। চাইলে আমরা এখানে ভ্যালু বসাই দিতে পারি। লাইনটা সোজা হলে যেখানে যতটুকু দিয়ে দিচ্ছে এখানে এসে জাস্ট আর একটা ক্লিক, ক্লিক ক্লিক করার সাথে গ্রেন এক্সেসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক সেম ভাবে অন্যান্য জায়গা, এখানে ঠিক সেম ভাবে অন্যান্য জায়গা। আমার গ্রেন এক্সেসটা কমপ্লিট হয়ে গেল, এই অপশনটাকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের কাজটা কি হবে, প্যাটার্নটাকে মিরর করা বা সিমেট্রি করা। এই সিমেট্রি করার জন্য যে অপশনে যেতে হবে, সরি, F5-এ আসতে হবে। F5-এ আসার পর সিম টু পিটিএস অপশনটা সিলেক্ট করতে হবে। সিম টু পিটিএস অপশন সিলেক্ট করার পর যে যে অংশটুকু আমরা সিম করতে চাই, মানে এটা হলো সিমেট্রি প্যাটার্ন। এটার কাজটা হচ্ছে যে 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 পয়েন্টে আমরা ক্লিক করবো ওই পয়েন্ট বরাবর আমাদের প্যাটার্নটা সিমেট্রি হয়ে আলাদা একটা প্যাটার্নে কনভার্ট হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি চলে আসছে। ঠিক সেম ভাবে এইটা ক্লিক করলাম, স্লিপ নেওয়া হয়ে গেছে। এবার ব্যাক পার্ট, আবার এইটা ক্লিক করলাম, এবার ফ্রন্ট পার্ট স্লিপ করলাম। এটাকে চাইলে আমরা একটু জুম করে নিতে পারি কাজের সুবিধার জন্য। চলে আসছে। এখন এটা ক্লিক করার পর যে কয়টা প্যাটার্ন, আমার সবগুলো প্যাটার্ন ফোল্ড হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমার মোটামুটি ভাবে এখানে সব ধরনের কাজই কমপ্লিট হয়ে গেছে প্যাটার্নটা মেক করার জন্য। এখন শুধু ভেরিয়েন্ট মেক করতে হবে। ভেরিয়েন্ট মেক করার জন্য কোথায় যেতে হবে, F8-এ আসতে হবে।
এইটা আসার পর জাস্ট এখান থেকে ভেরিয়েন্ট লেখা অপশনটা আসছে, ভেরিয়েন্ট লেখা অপশনে ক্লিক করার পর আমাদেরকে ভেরিয়েন্টের নাম দিতে হবে। সে এটার নাম হচ্ছে টি শার্ট, টি শার্ট, এন্টারে ক্লিক করলাম। ভেরিয়েন্টের একটা ঘর আমার এখানে চলে আসছে। এই ভেরিয়েন্টের ঘরটা আসার পর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে চুজ প্যাটার্নে ক্লিক করতে হবে। চুজ প্যাটার্ন, চুজ প্যাটার্নে এসে যে যে পার্ট গুলো আমরা নিতে চাচ্ছি select ওই পার্ট গুলোতে ক্লিক করলে পার্ট গুলো আমার ভেরিয়েন্টে চলে আসবে। আমার ভেরিয়েন্টে এই তিনটা পার্ট চলে আসছে। ওকে, এখন এখান থেকে আমরা কমেন্টের মাধ্যমে নর্মালি আমরা নামগুলো লিখি, যেমন এটা হচ্ছে স্লিপ, স্লিপ, এটার নাম হচ্ছে, এটা হলো ব্যাক পার্ট, BACK ব্যাক, BACK ব্যাক, এটা হচ্ছে FRONT, এটা click। তাহলে ব্যাক ফ্রন্ট স্লিপ লেখা হয়ে গেল আমাদের। কাট কোয়ান্টিটি গুলো, স্লিপটা নর্মালি 1:2 থাকে, জাস্ট এখানে এস এর ঘরটা থেকে 0 করে দেবো এবং ডিএস এর ঘরটাকে অন করে দেবো। তাহলে আমাদের এটা লেফট রাইটে চলে যাবে, দুইটা হবে এবং লেফট রাইটে চলে যাবে। তাহলে মোটামুটি ভাবে আমাদের এখানে কাজ, ভেরিয়েন্টের কাজ শেষ হলো, ক্লোজ করে দিলাম। আমাদের টি শার্টে নর্মালি যা যা লাগে এই জায়গায় আমরা সব দিয়ে দিলাম। এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আপনি যে কোনো একটা প্যাটার্নের টি শার্ট হইলে টি শার্টের প্যাটার্ন গুলো নর্মালি আমরা এই প্রসেসেই কমপ্লিট করতে পারবো। ওকে, আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।